তা তো জানি না, আমার মনে হইলো তাই বললাম। কিন্তু কেউ কি চাইবে তার নিজের ছেলের বউ দপ্তরের মেয়ে হোক? দেখো, আমি ছেলে মা মানবো না কেন? আমি যে তোমার জন্য চাকরি করতে শহরে যাই না, এটাকে মানে আমি জানাই দিছি। আমি মানে আরো বলে দিছি, তুমি একা, তোমার ছেলে আমি যাইতে পারবো না। দরকার হলে গ্রামে আমি একটা খামার করবো, মাছের খামার। দেখো রবিন, তুমি যত সহজে বলতেছো, বিষয়টা কিন্তু অত সহজ না। আর আমাদের মতো গরিব মেয়েদের কপালটা অত ভালো হয় না। তাছাড়া কাকি আমার জন্য কি না করছে, বলতে গেলে লেখাপড়াটা আমি তার জন্যই করতে পারছি। কিন্তু তোমার আমার সম্পর্ক শুনে যদি কাকি উল্টা হয়ে যায়? আচ্ছা, আমি ছাড়া আমার কি দুনিয়া তার কেউ আছে? আমার জন্য হইলেও মা মানবো। এখন বাইকের পিছনে উঠো, কত দূর তুমি হেঁটেছো, আরো কত দূর যাইবা? তোমার আগাই দিন, চলো। আমার হাঁটতে যেতে কোনো অসুবিধা হতেছে না। এখনই দেখতেছি তুমি একটা অঘটন ঘটাবা। দেখো, আমার জন্য যদি কোনো অঘটন হয় সেটা দায়ভার আমি নেব। তুমি কোন গরিবের মেয়ে কিংবা দপ্তরের মেয়ে বললা আমি তোমার অপমান করতে পারবো না, শুরু করবো না। সেটা তো জানি, তুমি তো একটা ভালো ছেলে। তা আমি যদি ভালো ছেলে হয়ে থাকি, আমার বাইকে উঠতে অসুবিধা কোথায়? কোনো অসুবিধা নেই, যাইতেছে। আমি এখন শিওর আপনার পোড়ায়